নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি লেখক সত্যজিৎ রায়ের লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম হলো নিতাই বাবুর ময়না। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, নিতাই বাবুর ময়না। নিতাইবাবুর অনেক দিনের শখ একটা ময়না কেনার। তার বন্ধু শশাঙ্ক সেনের বাড়িতে একটা ময়না আছে। সেটা হেন বাংলা কথা নেই যে বলে না। তার কথা শুনতেই নিতাইবাবু মাসে অন্তত 3 বার করে শশাঙ্কবাবুর বাড়িতে যান। সেদিন তো শশাঙ্কবাবুর বৈঠকখানায় ঢুকতেই নিতাইবাবু শুনলেন ময়না বারান্দা থেকে বলে উঠল, আসুন বসুন। একেবারে মানুষের গলা, কেবল একটু খোনা, যেমন সর্দি হলে হয়। 4 বছর ধরে ময়নাকে কথা বলতে শিখিয়েছেন শশাঙ্ক সেন। তাঁর ছেলে আর গিন্নিও বাদ যাননি। সুতরাং পাখির কথার স্টক এখন বিশাল। নিতাইবাবু মুগ্ধ হয়ে শোনেন আর মনে মনে ভাবেন, এমন একটা পাখি থাকলে নিরানন্দ সন্ধ্যাগুলি চমৎকার কেটে যায়। শশাঙ্কবাবু বন্ধুকে দোকানের সন্ধানও দিয়ে দিয়েছেন। নিউ মার্কেটে পাখির সেকশন জানো তো? সেখানে গিয়ে লতিফের দোকানে খোঁজ করবে। আমার এই ময়নাও লতিফের দোকান থেকে কেনা। নিতাইবাবু ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন। বিয়ে করেননি, থাকেন ভবানীপুরে বেনিনন্দন স্ট্রিটের একটা ফ্ল্যাটে। অফিস টাইমে মার্কেটে যাওয়ার উপায় নেই। অফিস ফেরতও যাওয়া হয় না, কারণ মার্কেট বন্ধ হয়ে যায়। তাই গুড ফ্রাইডের ছুটিতে সকাল 10টায় নিতাইবাবু মার্কেটে গিয়ে হাজির হলেন। পাখির বাজার কোথায় জানাই ছিল। সেখানে গিয়ে লতিফের কথা জিজ্ঞেস করতেই এক ভদ্রলোক এগিয়ে এসে বলেন, কেন স্যার, লতিফ কেন? আপনার পাখি চাই তো? নিতাইবাবু হ্যাঁ বলতে ভদ্রলোক বললেন, তা আমার দোকানে আসুন না, আমার স্টক কারোর থেকে কম না। দোকানটা বড়, তাতে সন্দেহ নেই, আর পাখিতে বোঝাই, কিচির মিচির শব্দে কান পাতা যায় না। কী পাখি খুঁজছেন? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। ময়না। তা কটা চাই আপনার? এই দেখুন খাঁচার শাড়ি, সব কটা ময়না। কথা বলে? ময়না কথা বলবে না, শিখিয়ে নিলেই বলবে। টকিং বার্ডের মধ্যে ময়নার পজিশন একেবারে টপে। তবে একটা কথা, ময়না কিন্তু 2 রকমের হয়, নেপালি আর আসামি। দুটোর তফাৎ কি? আসামির দাম বেশি, কারণ কথা বলে বেশি ভালো। নিতাইবাবু মনে মনে আসামি ময়না নেওয়াই স্থির করে ঘুরে ঘুরে পাখি দেখতে লাগলেন। আমার নামটা মনে রাখবেন স্যার, বললেন দোকানের মালিক মণিলাল কর্মকার। 56 বছরের ব্যবসা আমাদের, গ্র্যান্ডফাদার স্টার্ট করেন। খাঁচা সমেত ময়না পাওয়া যাবে তো? নিশ্চয়ই, তবে খাঁচার দাম আলাদা। আপনি আগে চয়েস করুন না, এইগুলো আসামি আর এইগুলো নেপালি। নিতাইবাবু আর সময় নষ্ট না করে একটা আসামি ময়নার দিকে দেখিয়ে বললেন, এইটা আমি নেব। কিছু দরাদরির পর 300 টাকায় রফা হলো। পাখি 220 আর খাঁচা 80। নিতাইবাবু খাঁচা সমেত পাখি নিয়ে নিউ মার্কেটের সামনে দাঁড়ানো একটা ট্যাক্সিতে চড়ে বাড়িমুখো রওনা দিলেন। ছোট ফ্ল্যাট, 2খানা ঘর আর একটা অপরিসর বারান্দা, একা মানুষের পক্ষে যথেষ্ট। চাকর গনসার হাতে খাঁচাটা চালান দিয়ে নিতাইবাবু বললেন, এটাকে বারান্দায় টাঙিয়ে রাখার ব্যবস্থা কর। পাখিকে কি খেতে দিতে হবে সেটা বলে দিয়েছিল মণিলাল কর্মকার। সে ব্যাপারেও চাকরকে নির্দেশ দিয়ে দিলেন নিতাইবাবু। বলো দেখি রাধাকেষ্ট। নিতাইবাবুর তর সইছিল না, নাওয়া খাওয়া হয়নি, তাও পাখির বাকশক্তি পরীক্ষা না করে তার শান্তি নেই। রাধাকেষ্ট, রাধাকেষ্ট, বলো দেখি রাধাকেষ্ট। খাঁচার সামনে দাঁড়িয়ে পাখির দিকে এক দৃষ্টে চেয়ে আবার বললেন নিতাইবাবু। এরপর ময়না ঘাটটা একটু নাড়ালো, তারপর পরিষ্কার গলায় কথা এলো, হ্যালো, গুড মর্নিং। সে কি, পাখি যে ইংরেজি বলে! নিতাইবাবুর বিস্ময় কাটার আগেই পাখি আবার কথা বলল, ইউ রাস্কেল। আর পরক্ষণেই কণ্ঠস্বরে বেশ বিরক্তি এনে পাখি বলে উঠল, শাট আপ, শাট আপ।
নিতাইবাবু চমৎকৃত হলেও তার মনটা কেমন যেন ভারী হয়ে উঠল। মণিলাল কর্মকার এমন ভুল করল কি করে? এ ময়না যে সাহেব বাড়িতে ছিল তাতে কোনো সন্দেহ নেই। পাখির কথা থেকে সাহেব যে কেমন লোক সেটাও খানিকটা আঁচ করতে পারলেন নিতাইবাবু। খিটখিটে মেজাজ, বয়স 50-এর কাছাকাছি, সম্ভবত দোআঁশলা অর্থাৎ ফিরিঙ্গি। এ ময়না কি বাংলা শিখবে কোনো দিন, নাকি তিনি এখনই গিয়ে এটাকে বদলে অন্য ময়না নিয়ে আসবেন? অনেক ভেবে নিতাইবাবু একটা সিদ্ধান্তে এসে পৌঁছলেন। কটা দিন দেখাই যাক না, এই ময়না শশাঙ্ক সেনের ময়নার চেয়েও বেশি স্পষ্ট কথা বলে। অর্থাৎ এটা যে বাকশক্তির বিচারে অতি উঁচু দরের ময়না তাতে সন্দেহ নেই। এ কত রকম ইংরেজি কথা বলতে পারে সেটা সম্বন্ধেও কৌতূহল হলো নিতাইবাবুর। না, এটা থাক কিছুদিন। আর ময়না তো ইংরেজি বাংলার তফাৎ করতে পারে না, কানে যা শোনে তাই বলে। এটা এতদিন ইংরেজি শিখেছে, এবার বাংলা শিখবে। 3 দিনেই নিতাইবাবু আবিষ্কার করলেন যে ময়নার ইংরেজি কথার পুঁজি অফুরন্ত, আর সেই সব কথার বেশিরভাগই গালাগালি আর ধমকানি। স্টুপিড, ইউ ইডিয়ট, ড্যাম ইট, সিলিয়াস, শাট আপ, গেট আউট, এই জাতীয় কথাই বেশি। আর এই সব কথা শুনলে মনে হয় ময়নারই মেজাজ যেন তিরিক্ষি। এদিকে বাংলা শেখানোর চেষ্টাতেও বিরতি নেই। রাধা কেষ্ট, জয় মা তারা, দুর্গা, ঠাকুর ভাত দাও, আসুন, নমস্কার, কেমন আছেন, এই সব এবং আরও অনেক ছোট বড় কথা নিতাইবাবু সকালে অফিসে যাওয়ার আগে এবং সন্ধ্যায় অফিস থেকে ফিরে তার ময়নাকে শেখাতে চেষ্টা করেন। আধ ঘন্টার চেষ্টার পর ময়না যখন তীক্ষ্ণ স্বরে স্টপ ইট, স্টপ ইট বলে ওঠে, তখন হতাশায় নিতাইবাবুর বুকটা ভরে ওঠে। পাখি জিভ দিয়ে কথা বলে কিনা সেটা নিতাইবাবু জানেন না, কিন্তু তাই যদি হয় তাহলে এ পাখির জিভ যে ইংরেজি বলার জন্যই তৈরি তাতে কোনো সন্দেহ নেই। 2 মাস চেষ্টার পর নিতাইবাবু হাল ছেড়ে দিতে বাধ্য হলেন। তবে ময়নার শখ এখনও মেটেনি। তাই তিনি স্থির করলেন যে মণিলালের দোকানে গিয়ে এই ময়না ফেরত দিয়ে অন্য ময়না নিয়ে আসবেন, আর আনার আগে পরীক্ষা করে নেবেন সে ময়না বাংলা না বলে অন্য কোনো ভাষা বলে কিনা। সামনে ছুটি নেই, তাই একদিন অসুস্থতার অজুহাতে আপিস কামাই করে নিতাইবাবু ময়না সমেত নিউ মার্কেটে গিয়ে হাজির হলেন। মণিলালের দোকানে গিয়ে ঢুকতেই কর্মকার মশাই চোখ কপালে তুলে বললেন, এ কি আপনি? এ যে আশ্চর্য ব্যাপার মশাই। দোকানে যে আরেকজন খদ্দের রয়েছে সেটা নিতাইবাবু ঢুকেই লক্ষ্য করেছিলেন। মণিলালবাবু এবার বললেন, কি কেলেঙ্কারি মশাই, ভুল করে ফেরিস সাহেবের ময়না আপনাকে বেচে দিয়েছিলাম। এখন সাহেব এখানে এসেছেন সেই ময়নার খোঁজে, না পেয়ে আমায় এই মারে তো সেই মারে। ফেরিস সাহেবকে দেখে নিতাইবাবুর মনে হয়েছিল যে তাঁর অনুমান মিথ্যে হয়নি। এ লোক যে অত্যন্ত বদমেজাজের লোক সেটা তাকে দেখেই বোঝা যায়। সাহেব নিতাইবাবুর হাতের খাঁচাটা দেখেই চেঁচিয়ে উঠলেন, ভাই দ্যাটস মাই ময়না। নিতাইবাবু ভাঙা ভাঙা ইংরেজির সঙ্গে হিন্দি মিশিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি ময়নাটা ফেরত দিতে এসেছেন, কাজেই সেটা নিতে পারেন। সাহেব তাতে যে ঘটনাটা বললেন তা হলো, এই একটা বিশেষ কাজে তাকে হঠাৎ অস্ট্রেলিয়া চলে যেতে হয় 3 মাসের জন্য। সেই ফাঁকে তার হতচ্ছাড়া জুয়ারি ছেলেটির হঠাৎ কিছু ক্যাশের দরকার পড়ায় সে তার বাপের ময়নাটি বেচে দেয়। হি ইজ আ স্কাউন্ডেল, চোখ পাকিয়ে বললেন ফেরিস সাহেব। আমি গতকাল ফিরে এসে ময়না নেয় দেখে মহাখাপ্পা হয়ে উঠেছিলাম। তখন পিটার বলল যে মণিলালের দোকানে সে ময়নাটা বেচেছিল, সেটা এখনও সেখানে থাকতে পারে। তখন আমি হন্তদন্ত হয়ে এখানে এসে দেখি যে দিস ফুল ম্যানিলাল হ্যাজ সোল্ড ইট টু আ বেঙ্গলি কাস্টমার। আমি তো মাথার চুল ছিঁড়তে বাকি রেখেছিলাম। তা তুমি ময়নাটা ফেরত দিচ্ছ তো? নিতাইবাবু বললেন, ইয়েস, আই শ্যাল বাই অ্যানাদার ওয়ান। ভেরি গুড, কিন্তু তোমার কি ময়নাটা পছন্দ হয়নি? না সাহেব, খুব চতুর পাখি, কিন্তু ও ইংরেজি ছাড়া কিছু বলে না। 2 মাস চেষ্টা করেও আমি ওকে বাংলা শেখাতে পারিনি। মণিলাল কর্মকার নিতাইবাবুর দিকে ফিরে বললেন,
তাহলে আপনি কি অন্য একটা ময়না নেবেন? আমার কাছে একটা ফার্স্ট ক্লাস নতুন আসামি ময়না এসেছে, চোস্ত বাংলা বলে। কই দেখি। মণিলাল একটা খাঁচার সামনে গিয়ে বললেন, এই সেই ময়না। নিতাইবাবু খাঁচার দিকে ঝুঁকে পড়তেই ময়না বলে উঠল, চিন্তামণি চিন্তামণি। নিতাইবাবু আর দ্বিধা না করে বললেন, এই পাখিটাই আমি নেব। তুমি আমার ময়নাটা কত দিয়ে কিনেছিলে? নিতাইবাবুকে জিজ্ঞেস করলেন ফেরিস সাহেব। খাঁচা সমেত 300 টাকা। বললেন নিতাইবাবু। ফেরিস সাহেব মানিব্যাগ বার করে তার থেকে 3টে 100 টাকার নোট বার করে নিতাইবাবুকে দিয়ে বললেন, আমার গুণধরপত্রটির জন্য আমার নিজের পাখি আমাকে দ্বিতীয়বার পয়সা দিয়ে নিতে হলো। অ্যানিওয়ে, অলস ওয়েল দ্যাট ইভস ওয়েলস। আশা করি এই 2 মাসে আমার পাখি ইংরেজি ভুলে যায়নি। সাহেবের মুখেই প্রথম হাসি দেখা দিল। নিতাইবাবু এবার ফেরিসের কাছ থেকে পাওয়া 300 টাকা মণিলালবাবুর হাতে তুলে দিলেন। মণিলালবাবু বাংলায় ফিসফিস করে বললেন, পাখি নেই দেখে সাহেব আমাকে যা গাল দিলেন, আমার কান এখনো ভোঁ ভোঁ করছে। ফেরিস সাহেব এবার তার হাতের ময়নাটার দিকে চেয়ে বললেন, টুটসি, সে হ্যালো গুড মর্নিং, সে হ্যালো গুড মর্নিং। খাঁচার পাখি কয়েক মুহূর্ত চুপ থেকে নাকি সুরে প্রায় মানুষের গলায় পরিষ্কার উচ্চারণে বলল, রাধা কেষ্ট, ঠাকুর ভাত দাও, দুগ্গা দুগ্গা। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।